সারা দেশের তুলনায় জামালপুরে অনেকটাই কম ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এবছর আক্রান্তের সংখ্যা 135 জন। তবে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার। এছাড়াও রোগীদের জন্য রয়েছে সুচিকিৎসার ব্যবস্থা। আর জেলা সিভিল সার্জন জানান, ডেঙ্গু মোকাবিলায় শুরু থেকে নেওয়া হয়েছিল সব ধরনের প্রস্তুতি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। দর্শক, সিরাজগঞ্জে বাড়ছে ডায়রিয়া রোগী। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। যাচ্ছে তার কাছে। হিরক, সিরাজগঞ্জে কিন্তু হঠাৎ করেই দুটি মহল্লায় পৌর এলাকার ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি এবং পাশের আরেকটি মহল্লায় কিন্তু গত 15 দিন ধরে এই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। 15 দিনে অত্যন্ত এই দুটি গ্রামের শিশুসহ বিভিন্ন বয়সের প্রায় 1.5 শতাধিকের উপরে মানুষ কিন্তু এই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তারা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল কিন্তু তারা চিকিৎসা নিয়েছে। আমরা কথা বলেছিলাম সেখানে চিকিৎসকের সঙ্গে। তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের কনসালটেন্ট, যেটি জানিয়েছেন যে একই জীবাণু থেকে কিন্তু এই ডায়রিয়ার আক্রান্ত রোগীরা হতে পারে। তিনি যেটি বলছেন যে সেখানে সাপ্লাইয়ের পানি অথবা কোথাও সেখানে সাপ্লাইয়ের পানির সাথে কিন্তু পয় নিষ্কাশনের যে লাইন সেটি একত্রিত হয়ে পানি দূষিত হওয়ার কারণেও কিন্তু এই ডায়রিয়ার রোগীগুলো আক্রান্ত হতে পারে, এমন কথা কিন্তু চিকিৎসকরা বলেছে। তবে পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশলী তারা যেটি বলছে যে ইতিমধ্যেই কিন্তু যে পৌরসভার যেটি সাপ্লাইয়ের পানি সেটি কিন্তু তারা পরীক্ষা করে সেই পানিতে কিন্তু কোনো জীবাণু পায়নি। তারপরেও কিন্তু এই যে ধানবান্দি এবং পাশের দুটি এলাকায় কিন্তু ডায়রিয়া রোগী এখনও কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা রয়েছে এখন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে। এই জেনারেল হাসপাতাল এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সহ বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু এখনও প্রায় 150 রোগী কিন্তু সেখানে ভর্তি রয়েছে। এবং পৌরসভা যেটি বলছে যে ইতিমধ্যেই কিন্তু তারা এবং জনস্বাস্থ্য প্রকৌশলীর পক্ষ থেকে সে যায় কিন্তু তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং যারা এলাকাবাসী তারা কিন্তু বলছে যে দ্রুত এই যে পৌরসভার যেটি সাপ্লাইয়ের লাইন এবং পানি সেটি কিন্তু তারা পরীক্ষা করার আবারও দাবি জানিয়েছে। ফারুক। হিরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জে ডায়রিয়ার প্রকোপের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হিরক গুণ।